জেলায় কোনটা? টঙ্গী থেকে আসছেন আলু নেওয়ার জন্য। বন্ধ করে পালাচ্ছে। হ্যাঁ, এই যে ফ্যান চলতেছে। রাজবাড়ী বাণিজ্য জেলায় এইটা ওনাকে ডাক দেন, ফোন দেন, আসতে বলেন। না আসলে কোনো আমরা মালামাল বিক্রি করে দেবো। আচ্ছা, ভালো আছেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আলু কত করে বিক্রি করছেন? আলু বেচা করছে 4150 টাকা। 4150 টাকা। মূল্য তালিকা কোথায় আপনার? মূল্য তালিকাটা কোথায়? মূল্য তালিকা দেখেন, দেখেন মূল্য তালিকা দেখেন কোথায়। ওই দিকে দিয়ে রেখেছে। কয় তারিখের ওইটা? হ্যাঁ, ওইদিকে রেখেছেন কেন? কি লেখা আছে? আলুর দাম কত লেখা আছে? দেশি আলু 68 টাকা, লাল আলু 69 টাকা, তাই না? আপনার মুন্সিগঞ্জের আলু কত করে বিক্রি করেন? মুন্সিগঞ্জের আলু বিক্রি করছে আপনার 80 টাকা, হলো আপনার 4100 টাকা বস্তা। হলো আপনার কই লেখা নাই তো সেটা। মুন্সিগঞ্জের আলু কোনটা? এই সাদা, এই যে সাদা, এই যে সাদা। আর হলো লাল আলু, বগুড়ার লাল আলুটার দাম হলো আপনার 69 টাকা এই পয়সা পড়ে। ইন্ডিয়ান আলু? ইন্ডিয়ান আলু আমরা বেশি না স্যার। এখন ওই 68-69 করে বিক্রি করছেন আলু। ক্রয়ের ক্যাশ মেমো দেখান এখন। আলু ক্রয়ের ক্যাশ মেমো দেখান। হ্যাঁ ডাকেন, উনি এখন ক্যাশ মেমো নিয়ে আসবেন আশেপাশের দোকান থেকে। না না না, ওর কাছে আছে, ওই রাইলা বেচছে, ওই সামনে মাল বেচছে তো। হ্যাঁ আছে, ওর কাছে আছে। আমার ফোন দিতেছে, আসতে বলেন, এখন আসতে বলেন। এই আপনি চলে যাবেন না, যাবেন না, এখানে থাকেন। আপনার মুন্সিগঞ্জের আলুতে এক বস্তাতে থাকে কত কেজি? 60 কেজি স্যার। আর ওই বগুড়ারও 60 কেজি। 65 কেজি নাকি থাকে? 60 আগে থাকতো 65 কেজি, অন্য সময় 60 কেজি করে করে। 65 কেজি থাকে শুনেছি। এটা কি, এটা বিক্রির? হ্যাঁ, এটা বিক্রি। কোথায় ছিল? কি স্যার ছিল কোথায় এটা? এটা স্যার বাসায় পাশে। বাসা থেকে নিয়ে আসলেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল হোসেন। আর আলু ক্রয়ের ক্যাশ মেমো দেখান এখন। স্যার আমি একটা কথা বলি। বলেন। আমি মূলত মানে কোনো ব্যবসায়িক না, আমি দেশের থেকে নিজে মাল কিনে লাসি। আমার আব্বা কিনা দিয়ে আমি এখানে বিক্রি করি। বুঝলেন কথা? আমি একটা স্টুডেন্ট মানুষ, এই আমি ছোটখাটো একটা ব্যবসা করি। আমি এখানে কোনো আড়তদারও না, কিচ্ছু না। বুঝলেন কথাটা ভাই? হ্যাঁ, আমি দেশের ডেলি 40, 50, 30 বস্তা, 20 বস্তা আলু অন্যান্য কাটাকাটি সবার মিলে আসে। আমরা ওখান থেকে যার যে 20টা, 50টা, 30টা নামাই লই, সেখান থেকে আমরা খুললে বরঞ্চ ঢাইলা বিক্রি করি। সর্বশেষ কবে নিয়ে আসছেন? সর্বশেষ স্যার ওই যে তারিখ 25 তারিখ, এই যে স্টিক আলু 25 তারিখ আছে। কয় বস্তা নিয়ে আসছেন? 28 বস্তা। এক গাড়িতে থাকে কয় বস্তা? এক গাড়িতে স্যার 180, 70, মানে এক বাজারে না হলে 2-3 বাজারে মিলায় আর দালালেরা মিল করে দেয়। এখানে আমরা এই বাজারে বগুড়া প্রায় 8-10-12 জনের মতো আছে, প্রায় 5-7 জনের মতো করে আলু আসে। কারো 20টা, 30টা, 50টা যদি এক গাড়ি না হয়, দুই বাজারে 3 বাজারে মিল করে গাড়ি হয়। মানে দালালক ধরে দিলে হ্যাঁ যেমনি বারে সামনে মিল করে গাড়ি এখানে পাঠায় দেয়। এগুলো স্যার এগুলা তো আমার লেখা না, এগুলো আমার ভাই চালান করে দিছে। ভাই চালান করে দিয়েছে? মানে আমার আব্বা তো লিখতে পারে না। সরল স্বীকারোক্তি। আমার আব্বা তো লিখতে পারে না। আব্বা যেমনি কিনে এত খরচা, হ্যাঁ এমন করে চালান করে আমরা লিখে দিই। বুঝলেন কথাটা? তার মধ্যে এবার ক্লিয়ার, নিজেরাই চালান করে। আজকে আমি একটা কথা বলবো, আপনার আব্বা লিখতে পারে না, আমার ভাই লিখতে পেরেছে। স্যার আমার অপরাধ স্বীকার করে আমার যেটাই হোক, কিন্তু আমি একটা কথা বলবো আপনার কাছে, যদি শোনেন। বলেন। হ্যাঁ, যেহেতু আপনারা মেন সিন্ডিকেট ভাঙতে আসছেন স্যার, হ্যাঁ এই সিন্ডিকেট মূলত কারা করতেছে? আমার হয়তো বস্তায় দেখতেছেন 100-200 লাভ হইতেছে, মানে নিলাম। হ্যাঁ হয়তো বেশি করতেছি, তাও মানে নিলাম। কিন্তু যখন লস হবে তখন এই ড্রাইভারটা কে নিবে? এমন বস্তায় 200-300-500 টাকা পর্যন্ত লস হয়। আচ্ছা, তখন আরেকটা কথা বলতে চাই, আপনারা এখানে সরকারি কর্মকর্তা, পুলিশের স্যার সহ আপনারা সবাই আছেন। হ্যাঁ, এখন এক একটা মানে সরকারি যে কর্মকর্তার যে স্যালারি, মানে অ্যামাউন্ট প্রায় জানি না কত, কিন্তু দ্বিগুণ।
এরা সকলে চাকরির পাশাপাশি মনে করেন এই স্টক ব্যবসার সাথে জড়িত। এটা আপনি দেশ গ্রামে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই চাকরির পাশাপাশি আলু কোন, ধান কোন, পেঁয়াজ কোন, সব জিনিস স্টক করে রাখতেছে। হ্যাঁ, বুঝলেন কথাটা? আর ড্রাইভার কার পড়তেছে আমাকে উপর। আমরা কিনে আনছি, হয়তো বাজারে এখন আমার 200 টাকা লাভে মাল খাইতেছে, আমি বেচতেছি। যদি 200 টাকা লসে মাল খাই তখন আমি কি করতাম স্যার? আপনার দুইটা কিন্তু কথা। আপনি হাতে প্রমাণ নিলেন, আপনি দেশ গ্রামে যত পুলিশ কোন, বিডিআর কোন, যত যে পর্যায়ে সরকারি কর্মকর্তা বা প্রবাসী কোন, সকলের ধান্দায় আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে। হেরা পাশাপাশি চাকরি করে, পাশাপাশি কর্ম করে, পাশাপাশি আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে। তাহলে কৃষক এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা কি করতাম? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কথা অনুযায়ী আমরা দুইটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ের চাকরিজীবীরা এই আলুগুলো কিনে কোল্ড স্টোরেজে রেখে দিয়েছেন। এই যে শুকনা যে গরম মশলাগুলো পাওয়া যায় না, কি করে কয় যে দালচিনি মালচিনি, গরম মশলাগুলা কি করে কয় জিরা, কুরবানির আগে বলতে পারে এগুলা পর্যন্ত বাজার থেকে কিনালে এসে বাড়ির মধ্যে রেখে দেয়। এবং ধান স্টক কোন, আলু স্টক কোন, ব্যবসায়ীরা তো স্টক করবেই ভাই। আপনারা যদি এই আলু যদি স্টকে ব্যবসারা করবে, আমার আরেকটা কথা শুনেন, যদি আলু জমির থেকে উঠে যদি কাঁচা সবাই যদি বিক্রি করে দেয়, তাহলে আপনি আজকে এই পর্যন্ত খাবেন কি? স্টক তো আপনি না আমাকে তো করতে হবে। হ্যাঁ, এখন লাভের আছে আপনি সেটা আমি না করে আপনি করবেন, এই তো 5 লাখ টাকার হয়তো পুঁজি রাখছেন, আপনি নিজেদের যদি রাখেন, আর এখন যদি ওই পরিমাণ যদি 15 লাখ হয়ে যায়, আপনি কি করবেন যে 5 লাখের জায়গায় 2 লাখ টাকা লাভ দিয়ে সম্মান ছাড়ে দেবো? আপনি নিজের দেখুন যে আমি দিতে পারি জিনিসটা। 5 লাখ দেখে নিয়েছেন, 5 লাখ হয়ে গেছে 15 লাখ হচ্ছে, মানে নিলাম। কিন্তু যদি ওই জিনিসটা আপনি নিজের হইতো, তাহলে কি আপনি বলতেন যে আমি 2 লাখ টাকা দিয়ে লাভ দিয়ে মাল ছাড়ে দিচ্ছি, তোমরা লয়ে যাও? এটা আপনি নিজের থেকে বলবেন আমাকে। ওই জায়গাতে আপনি হলে কি করতেন? এখন দেখা যায় যখন স্টোরে যখন বস্তায় 200-400-500 বস্তা টাকার দাম বাইরে যায়, তখন কি হয়? আমরা তো কিনে আনি, এই জায়গাতে আমাকে মাল আপনি 20 টাকা লস হোক বা লাভ হোক আমাকে আনতেই হবে। মানে আমাকে ব্যবসা লস লাভ আমরা সিঁড়ি পরে হিসাব আনতে হবে, এটি আমাকে মেন ব্যবসা। কিন্তু দেখা যায় স্টোরে গেছেন, কোনো আপনার ইয়া নাই। এই যে খুচরা যে লোকগুলা কি করে কয় কৃষকেরা নাই, কারণ এরা জানে আলু তো পচনশীল জিনিস নয়, আজকে বেচতাম না 2 দিন পরে বেচতাম। আচ্ছা, আমাকে দুইটা পয়েন্ট আমরা পেলাম যে 5 লাখ টাকার আলু কিনে 15 লাখ হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে তাহলে কি করব? 15 লাখে বিক্রি করবেন, এই তো? তাহলে 10 লাখ টাকা অতিরিক্ত লাভ হয়ে গেল। হ্যাঁ, এবার আসেন, এই বিষয়ে আমাদের সরকারি বিভিন্ন অর্গানাইজেশন আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা এটা খুঁজে বের করবে যে আসলে কারা কারা স্টক করতেছে এবং এই কাজগুলো অনৈতিক ব্যবসাটা করছে। আর একটা পয়েন্ট বললেন আপনি যে যখন লস হয় তখন আমরা কোথায় থাকি? এখন লাভ করছি আমরা আসছি, যখন আপনার লস হয়ে যায় তখন আমরা তো আসি না, এই তো? এই একটা বিষয়। আমি গতবার স্যার 2800 টাকার আলু 2200 টাকা 2100 টাকা বস্তা ধরে বেচি। 70টা বস্তায় আমার কত টাকা লস হয়েছে? ওই পরিমাণ টাকা যদি হিসাব করা যায়, আমার 2 মাসের লাভের পরিমাণ ওই জায়গা খাই পাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে এই আলুগুলো অ্যাকচুয়ালি ওই সময় কিনা কত ছিল বলেন তো, সত্য কথা বলেন। অ্যাকচুয়ালি মনে করেন 800 টাকাতে শুরু হয়েছে। 800 টাকা মন, তাহলে কেজি কত করে হয়? 20 টাকা হয় না? 800 টাকা হলে 20 টাকা কেজি হয় না? 20 তে মনে করেন 30 টাকা, 30 হলো 1200 প্লাস প্রায় এরকম গেছিল, মানে লাস্ট পর্যায়ে সর্বশেষ। হ্যাঁ, 1200 প্লাস প্রায় 14-13 800 থেকে শুরু, মানে 20 টাকা কেজি থেকে শুরু হয়েছে। সেই আলু আপনি বিক্রি করতেছেন 870 টাকা। 70 টাকা কেজি, তাহলে 20 টাকা পাইকারি, এটি 20 টাকার আলু বিক্রি হচ্ছে 70 টাকা। তাহলে 1 কেজিতে বেড়েছে কত টাকা? মনে করেন 50 টাকার মতো। 50 টাকা, ডবলের ডবল। 1 কেজিতে দাম বেড়েছে 50 টাকা। কয় টাকার আলু? 20 টাকায়। 20 টাকায় বেড়েছে 50 টাকা। হ্যাঁ, এখন তো দাম বাড়লো স্যার, কিন্তু কথা হলো ওই জিনিসটা তো আমগো না। আমরা হারাম, আমার ক্ষেতের 160 বস্তা না, আমরা 4-5 বিঘা মাটি এমনি খেতে আবাদ করি নিজস্ব। আমরা 140টা না 150 বস্তার মতো হয়েছিল আর কি, এই যে মানে ক্ষেতের যেটি হয় এটি আমরা রাখে যে আমরা বর্তমান বাজার হলো 4039 বা 4000-এর কাছাকাছি প্লাস বর্তমান আলুর বাজার। আমরা নিজে ব্যবসা করে আমি ওই আলু 2600 টাকা দাম হিসাবে ওই জায়গায় বিক্রি করছি স্যার, আজ থেকে 1.5-2 মাস আগে এরকমই হবে। হ্যাঁ, তাহলে আমি তো জানি না, 2 মাস আগে থেকে আরো বেশি বেড়েছে। হ্যাঁ, তাইলে এখানে তো আমাদের কোনো হাত নাই স্যার। আজকে আমি আব্বার এই যে আপনি যে চালান দিছি কত, তাহলে বাড়িয়ে দিল কারা? আপনার হাত নেই। এখন কিনতে গেছি আমি, আমার জিনিসটা প্রয়োজন, আমার ব্যবসা। যারা দেখতেছেন যে জিনিসটা নাই, এখন এই জায়গা দেখেন জিনিস যদি দেখেন একটা কাঁচামালের দেখেন মরিচের আজকে সংকট, 400 টাকার মরিচ আজকে 2200 টাকা পাল্লা।
সমস্যা নাই, সবাই কিনতেছে, কিন্তু এক গাড়ি যদি ওর উপরে আবার ভরপুর আমদানি দেয়, আবার মনে করো 1500-1600 আসে পড়ে। এটা মনে করেন বাজারের একটা ব্যবসা, বাজারে মাল আছে দাম কম, মাল মানে মাল থাকলে দাম কম, মাল নাই দাম বেশি, এরকম একটা পরিস্থিতি দাঁড়া যায়। আমরা ব্যবসায়ী, আমরা জিনিস ওই যে 3900 বলেন, 5000 বলেন, 2000 বলেন, আমাকে কিনে আনতেই হবে। এখন ওর উপরে দেওয়া যাচ্ছে আমার জিনিস 40 টাকা কেজি পড়ছে, বাজারে 42 টাকা ধরে খাচ্ছে, বেচলাম, যদি 2 টাকা কমে খাই তাও আমাকে বেচতে হবে। জিনিস তো রাখা যাবে না, হয়তো আলু শুকনো জিনিস 2-1 দিন রাখলাম, কিন্তু মনে করেন যে ওই যে আপনি রাখছেন, এক মিনিট আপনি রাখছেন, জিনিসের দাম দেন 2200 জায়গায় 2000 জায়গায় 2200+200 বেড়ে গেছে, আপনি আর বাজারেই যান জিনিসটা জানেন, আপনি কি বাড়ির থেকে হাতে ধরে আইনে হাত পা ধরে কি জিনিসটা নেওয়া সম্ভব? আচ্ছা, আমার আরো অনেক কোশ্চেন আছে, আমি সব কোশ্চেন আপনাকে আর করবো না। তো আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। আপনার বাড়ি বললেন? আমার বাড়ি বগুড়া স্যার। বগুড়াতে বাড়ি, তা আপনি মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ের নাম দিলেন কেন? স্যার এটাই হলো আমার আরতদার, হ্যাঁ এই ঘরের মালিক, এই বাস থেকে মোস্তফা, বুঝেন। আর আমি হলো, আপনার প্রতিষ্ঠানের নাম কি? মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। আমার ঘর, হ্যাঁ মাল বেচে, মাল ব্যাপারী, আমাদের মনে করেন কোনো ঠাই ঠিকানা নাই, আমরা হয়তো আজকে এর ঘরে কালকে ওর ঘরে। এবার আসেন, আমি বলি আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন। আপনার ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স স্যার আমি তো বললাম আমি স্টুডেন্ট মানুষ, আমার কোনো মানে বাজার মানে দেশে আব্বার যেটি মানে ওই ইউনিয়ন। কোথায় পড়েন আপনি? আমি অনার্স আমাকে জয়পুরহাট সরকারি কলেজে। নাম কি কলেজটা? জয়পুরহাট সরকারি কলেজ। কোন সাবজেক্টে পড়েন? ফিলোসফি, দর্শন। সত্যি পড়েন এমনি বলতেছে? এই যে গত 17 তারিখে আমার অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছে স্যার। হয়ে গেছে? আচ্ছা, না ধরলাম ঠিক আছে। তাহলে আপনি স্টুডেন্ট হন, আপনাকে আমরা ওয়েলকাম জানাই এবং সাধুবাদ জানাই, কারণ আপনি ছাত্র এগিয়ে আসছেন ভালো কাজে। কিন্তু এই ব্যবসা করতে গেলে তো ট্রেড লাইসেন্স লাগে। হ্যাঁ স্যার লাগে। আপনি তো লক্ষ লক্ষ টাকা এখন কারবার এখানে কি, করছেন। এখানে আরতদার যারা, এমনকি আপনি কোটি টাকার কথা আপনি নিজেই মুখে বলেছেন, আপনার ট্রেড লাইসেন্স মতো নেই। আপনি টিআইএন আছে? না স্যার, আমার এই চালান ছাড়া আমার দেশে যেটা আব্বার যেই চালান, বুঝেন, আমার কোনো ইনকামই নেই, শুধু বেতন দিয়ে আমরা চলাফেরা করি। তবুও আমাদের টিআইএন আছে, আমরা ভ্যাট ট্যাক্স দিই সরকারকে। প্রতি মাসে আমাদের বেতন থেকে কেটে নেয় সরকার একটা অংশ, তারপরে বছর শেষে হিসাব নিকাশ করে আর যখন পায় তখন ওই টাকাটা আবার চালানের মাধ্যমে জমা দিতে হয়। আমাদের এক্সট্রা কোনো ইনকাম নাই। আচ্ছা, আপনি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন প্রতিদিন, আপনার টিআইএন নাই, আপনার ভ্যাট দেন না, ট্যাক্স দেন না, তারপরে আপনার ট্রেড লাইসেন্স না। এই জায়গা আমরা স্থানীয় না স্যার, মনে করেন মাল হয়তোবা আনলাম, মানে আমাকে তো আরোদের ঘর না, হয়তো দেখা যাচ্ছে মাল একেবারে। আর আপনি একদম সরাসরি দোষ দিয়ে দিলেন সরকারি কর্মকর্তারা এই আলুর দাম বাড়িয়ে দিয়েছে স্টক করে। না, এরা তো আপনারা তো ওই পর্যায়ে যাবেন না, ব্যবসায়ীরা তো জিনিস সিন্ডিকেট করবে, ব্যবসায়ীকে ধর্ম জিনিস আটকে মজুত করা। কিন্তু আপনারা কেন ওই জায়গায় যান? কিন্তু আপনারা কেন চাকরির পাশাপাশি ওই জায়গাটা হাত বাড়ান স্যার? এটি আমাকে বলেন, আপনারা কেন, বা আপনি বা আপনার মতো যারা লোকজন। আমি দেশগ্রামে এখন হয়তো কোলে কবের নাম কো, এটি তো সহজে বলা যায়, কিন্তু দেশগ্রামে অহরহ আমি সবাই জানে, বা আপনার এখানে যে কর্মকর্তা লেগেছেন এরাও যে জড়িত নাই এমন কোনো কথা না। মাফ করবেন, আমার কোনো স্টক না, আমার ক্ষেতের শুধু 160 কি 140 কি 150 বস্তা আলু হয়েছিল, সেটি রাখছিলাম আমরা। আমাকে নিজস্ব, আমার এমনি ব্যবসায় 2-3 লাখ টাকা পুঁজি লাগে, এটি আমাকে হিমশিম মানে সংসারের থেকে। আমরা ছোট সংসার, আমার বড় ভাই একজন মাস্টার ক্লাস বেকার।